অনেক দিন পর বাড়িতে আজ বেশ রাজা রাজা লাগছে নিজেকে বিমলের। বউ মাসে নাতনির অন্নপ্রাশনে গেছে, ফিরবে পাক্কা 7 দিন পর। বিমলকেও ট্যাকে করে নিয়ে যাবেই ভেবেছিল, কিন্তু ও কাটিয়ে দিয়েছে কোনো মতে। ওই কিছু 9 মাসে 6 মাসে দেখা হওয়া আত্মীয়দের সামনে দাঁড়িয়ে লোক দেখানি হাসি হাসার জন্যও ওই উত্তরবঙ্গ ঢেঙাবে। পাগল নাকি? আজকাল বিমলের বাড়ি ফিরতেই ভালোই লাগে না। ধুর, ওই একঘেয়ে জীবন। রোজ অফিস ছোট, ফিরে এসে ছেলেকে পড়তে বসাও। ছেলেটারও দেখতে দেখতে ক্লাস 7 হয়ে গেল। চুলে পাক ধরেছে বিমলেরও। সত্যি দিন দিন বয়স কত বেড়ে যাচ্ছে, কিন্তু মন যে মানে না। শপিং মলের ছোট্ট স্কার্ট পরা কচি মেয়েগুলোকে দেখলে তো এখনও রক্ত ছলাৎ করে গরম হয়ে যায় ওর। আর এদিকে অলিটাও তেমন হয়েছে, দিন দিন কেমন যেন কোলবালিশের মতো মোটা হয়ে যাচ্ছে। সব সময় কথা বলতে গেলেই কেমন যেন একই কথা বারবার বলতে থাকে। নয় নুন তেলের হিসাব, নয় কাজের লোকের সম্বন্ধে গুচ্ছের অভাব অভিযোগ। দূর, ভালো লাগে না। আজকাল বাড়িতে ফিরতেই ভালো লাগে না ওর। অলির সাথে বেশি কথা বলতেও ভালো লাগে না। ডিভানের উপর শরীরটা এলিয়ে দিল বিমল। মিউজিক সিস্টেম একটা পছন্দ মতো ইংরেজি রক ব্যান্ডের গান চালালো এবার ও। উফ, এমনিতে তো এসব গান চালালেই রে রে করে ছুটে আসে অলি। আবার গাঁক গাঁক করে চালিয়েছ ওসব হাবিজাবি গান। ইংরেজি গান দু চক্ষের বিষ অলির। চোখটা হালকা বুঝে এলো বিমলের। ঠিক তখনই এক ধাক্কায় চটকে গেল তন্দ্রাটা। বাবা, বাবা, বাবা! রোহনের ধাক্কাতে ছিঁড়ে গেল ঘুম। সামনে দাঁড়িয়ে কাঁপছে ওর ছেলেটা। কি হয়েছে রোহন? বাবা, সর্বনাশ হয়ে গেছে। খবরে দেখাচ্ছে মা যে ট্রেন করে উত্তরবঙ্গ যাচ্ছিল, সেই ট্রেনটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট করেছে। বহু লোক মরে গেছে। এবার কাঁদছে রোহন। কী সব বলছিস? মানে কি এসবের? হাত পা কাঁপছে বিমলেরও। অবশেষে বিমল আর রোহন পৌঁছেছে মালদা। এখানেই ঘটেছে দুর্ঘটনা। একটা হাসপাতালে পাঠানো হয়েছে ওদের। এই হাসপাতালেই নাকি রয়েছে দুর্ঘটনায় আহত ও নিহত মানুষগুলো। বিমল বসু কে আছেন? একবার মর্গে যেতে হবে আপনাকে। চলে যান ওই দিকে। হাঁটু দুটো কাঁপছে বিমলের। শরীর যেন অবশ হয়ে আসছে। কোনো মতে মর্গের দরজা ঠেলে ভিতরে ঢুকলো ও। একটা লোক ট্রলি ঠেলে লাশ বের করে ডাকলো ওকে। এদিকে আসবেন, দেখে নিন আপনার পার্টি কিনা। এগোতে পারছে না বিমল। মনের সবটুকু জোর শেষ। তবুও এলো কোনো মতে লোকটার ডাক অনুসরণ করে। না না, এটা অলি হতেই পারে না। অলি এভাবে নিজের সাজানো সংসার ছেড়ে ওদের ফেলে রেখে যেতেই পারে না। না, মৃতদেহটা দেখেই শিউরে উঠল বিমল। না, হেরে গেছে বিমলের বিশ্বাস। সত্যি অলি চলে গেছে ওদের সকলকে ফাঁকি দিয়ে। সামনে পড়ে রয়েছে অলির থেতলানো মৃতদেহটা। নিয়ে যাবেন তো বডি কলকাতায়? কর্কশ গলায় বলল লোকটা। উত্তর দিতে পারল না বিমল। কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলো মর্গ থেকে। হ্যাঁ, ফিরতে হবে কলকাতায়, এটা ঠিক। কিন্তু কি হবে তারপর? বিমল জীবনটা চালাবে কি করে অলি ছাড়া? আদবে তো অলিকে ছাড়া এক পাও চলতে পারে না ও। নিজের অফিস যাবার আগে শার্ট প্যান্ট এমনকি রুমালটাও গুছিয়ে দেয় অলি। ব্লাড প্রেশারের ওষুধটাও তো খাবার কথা মনে থাকে না ওর। সেটাও তো অলি মনে করিয়ে দেয়। একদিনের জন্য বাপের বাড়ি গেলেও বারবার ফোন করতো অলি, যাতে বিমল এর এক টুকরোও অসুবিধা না হয়। সেই বিমলের জীবন থেকে আচমকা অলি এভাবে মুছে গেল। ও মাঝে মাঝেই বলতো, আমার কদর করো না তো, মরবো যেদিন সেদিন বুঝবে। হ্যাঁ, ঠিকই তো বলতো ও। ওকে নিয়ে তো কোনো দিন আলাদা করে ভাবার কথা মনেই আসেনি বিমলের। মনে হতো ওকে নিয়ে আবার আলাদা কি ভাবার আছি। অলি তো আছেই। আসলে মেয়েটা কখন যেন বিমলের শ্বাস প্রশ্বাসের মধ্যেই মিশে গেছিল। তাই আলাদা করে আর ওকে দেখতে পাওয়ার কথা মনেই হয়নি বিমলের। মনেই পড়েনি ওই মানুষটাও আলাদা করে ওর এক টুকরো ভালোবাসা পাবার জন্যই বড্ড আকুল হয়ে থাকে। কিন্তু এখন তো আর এসব বুঝেও লাভ নেই। বড্ড যে দেরি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে যে। বাবা, বাবা! সামনে এসে দাঁড়িয়েছে রোহন। চোখ দুটো ওর জলে ভেজা, মুখটা টকটকে লাল। ছেলেটাকে কি বলবে এবার ও? বিমল বুঝল ওর দমটা কেমন যেন আটকে আসছে। বুকটা মুচড়ে উঠেছে একটা অব্যক্ত যন্ত্রণায়। আস্তে আস্তে কথা বলার শক্তিটুকুও হারাচ্ছে ও। বাবা, বাবা, ও বাবা, কেন এমন করছো তুমি? আকুল স্বরে
ওকে ডাকছে রোহন, ধাক্কা দিচ্ছে আলতো করে। ধড়মড় করে ডিভানের উপর জেগে উঠে বসল বিমল। আতঙ্কের অভিঘাতে শরীরটা কাঁপছে এখনও। কোনো মতে ও জড়িয়ে জড়িয়ে বলল, রোহন, তোর মা? কি হয়েছে বাবা তোমার? খারাপ স্বপ্ন দেখছিলে? মা নর্থ বেঙ্গল যায়নি বাবা, ফিরে এসেছে। এবার বিমলের সামনে এসে দাঁড়ালো অলি। পরনে লাল সাদা তাঁতের শাড়ি, গায়ে হালকা গয়না, মাথায় বড় টিপ, যেমনটা ওকে দেখে অভ্যস্ত বিমল। আঁচল দিয়ে কপালটা মুছে ও বলল, আশীর্বাদী উপহারটা নলি বৌদির হাতে দিয়ে এলাম। আমি ফোনে কথা বলে নিলাম ওদের সাথে। কিছুতেই তো গেলে না তোমরা। আমি আর যাব কি করে তবে? কোনো শান্তি আছে আমার? মরেও দেখছি শান্তি পাবো না। ছেলের উপস্থিতি উপেক্ষা করেই এবার আচমকা বউকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল বিমল। প্রায় 1 যুগ পর। একদম মরার কথা আর কোনো দিন বলবে না, বুঝেছ? তুমি আমার কাছেই থাকবে এইভাবে সারা জীবন, বলে উঠল বিমল। মরণ! ভীমরতি হলো নাকি তোমার? ছাড়ো বলছি। ছেলে দেখছে যে। ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে অলি। যে দেখে দেখুক, আমি ছাড়বো না তোমায় আজ। তোমায় ভালোবাসি অলি, বড্ড ভালোবাসি। হয়তো বলা হয়নি অনেক দিন, খুব ছোট্ট এই কথাটা তোমায় আলাদা করে, কিন্তু আজ যে বারবার বলতে ইচ্ছে করছে। উফ, যত সব পাগলামি, বলেই এবার নিজেকে ছাড়িয়ে নিল অলি। কিন্তু বিমল দেখতে পেয়েছে ওর দুগালে লজ্জায় লাল হবার ছড়াছড়ি বহুদিনের পরে। অনেক কাল ধরে এই স্পর্শটুকুর অপেক্ষাতেই ছিল বোধহয় ও। তাই আজ আচমকাই যেন অলি হয়ে উঠেছে লজ্জায় লাল টুকটুকে সুন্দরী, ঠিক লাজে রাঙা এক নতুন কনের মতোই।